আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে বেগুন ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি ভাজা বেগুন ভর্তা তৈরি করব। অবশ্যই কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। ভাজা বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি বেগুন নিয়েছি 3 কেজি। বেগুনগুলাকে আগেই আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এমন করে কেটে নিব সবগুলা বেগুন। আপনারা চাইলে আরেকটু বড় পিস করেও বেগুনগুলা কেটে নিতে পারেন। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলা ভেজে নিব। তার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা গরম হওয়ার পরে কেটে ধুয়ে রাখা বেগুনগুলা দিয়ে দিচ্ছি। বেগুনগুলা কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নেবেন, কারণ বেগুন থেকে কিন্তু অনেকটা পানি উঠবে। বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিবেন। আমি নেড়েচেড়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনের ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা অনেকে আছি বেগুন কিন্তু চুলায় পুড়ে তারপরে ভর্তা করি, আবার অনেকে সিদ্ধ করে ভর্তা করি, অনেকে তেলে ভেজে ভর্তা করি। আজকে আমি কিভাবে তেলে ভেজে ভর্তাটা তৈরি করব, অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভিডিওটি না টেনে দেখবেন। আর অবশ্যই কিন্তু বেগুনটা একটু ঘন ঘন নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে বেগুনটা। বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তাওয়া থেকে নামিয়ে নিয়েছি ভাজা বেগুনটা। আর বেগুনটা দেখে বুঝে গেছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। ভর্তার জন্য আমি আগেই পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে তারপরে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ধনিয়া পাতা। অনেকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন ভর্তাতে, অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যদি ভেজে দেই তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না। ভাজা পেঁয়াজটাকে চুলা থেকে নামিয়ে বেগুনের মধ্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব সব উপকরণ দিয়ে। ভেজে রাখা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজা বেগুনের মধ্যে, আর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি পরিমাণ করে দিয়েছি। আর এখানে লাল মরিচ আমি আগেই ভেজে গুঁড়া করে নিয়েছি। কেউ জাল বেশি খেতে চান, আবার কেউ জালটা কম খেতে চান। অবশ্যই মরিচের গুঁড়াটা বুঝে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। বেগুন ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যারা এখনো এভাবে বেগুন ভর্তা তৈরি করে খান নাই, তাড়াতাড়ি বাসায় তৈরি করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু বেগুন ভর্তাটা এভাবে বানালে অনেক ভালো লাগে। চোখের পলকেই 2 প্লেট ভাত খেতে পারবেন এই বেগুন ভর্তা দিয়ে। একবার খাইবেন তো বারবারই চাইবেন এভাবে বেগুন ভর্তা ঘরে তৈরি করে ফ্যামিলি নিয়ে খেতে। বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।